আল্লাহ রাব্বি করিম ইসলামের যে সকল নিদর্শনাবলী দিয়েছেন, পবিত্র কোরআন হাকিমে এই সম্পর্কে বলা হয়েছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া আমাদের কাছে অত্যন্ত প্রসিদ্ধ দুটো পাহাড়, যেগুলো আল্লাহ পাকের অনেকগুলো নিদর্শনাবলীর মধ্য থেকে দুটো নিদর্শন। এগুলোকে সংরক্ষণের গুরুত্ব তাৎপর্য রয়েছে ইসলামে, যা পবিত্র কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আজকে আপনার কাছে আমরা যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যে আল্লাহ তাআলা যে নিদর্শনাবলী দিয়েছেন, যেগুলো মুসলমানদের জন্য সংরক্ষণ করা, হেফাজত করা খুবই জরুরি। এবং কোনো জায়গায় বলা হয়েছে যে মুসলমানদের জন্য এগুলোকে হেফাজত করা এটা ঈমানের দাবি। তো যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমে বলেছেন ওয়া ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ পাক যে নিদর্শনাবলী দিয়েছেন, এটাকে সম্মান করা, ইজ্জত করা, যথাযথ পর্যায়ে সেই অবস্থা বুঝে, অবস্থা বেঁধে নিজের ইয়াকিন ও বিশ্বাসের সাথে এটাকে যুক্ত করা, এটা তাকওয়াল কুলুব বলা হয়েছে, অন্তরের তাকওয়া। তো আপনার কাছে এই বিষয় সম্পর্কে আমরা শুনবো যে নিদর্শনাবলী কী এবং সংরক্ষণের গুরুত্ব কী, দুটো বিষয় আপনার কাছে আমরা জানবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামের নিদর্শনাবলী। ইসলামের নিদর্শনাবলী যদি আমি বলি, তো ইসলামে এটা আরবিতে যে শব্দটা ব্যবহার হয় সেটা হচ্ছে শাআইরে ইসলাম। শাআইরে ইসলাম এটা বলতে আমরা কি বোঝাই? যদি আমরা এটাকে শাব্দিক অর্থের দিকে যাই, তো হচ্ছে যে কোনো বিষয়ের আলামত, যে কোনো বস্তুর প্রতীক, নিদর্শন, যা দ্বারা সেই বস্তুটা মনে আসে, স্মরণে আসে, সেটাই হচ্ছে তার নিদর্শন বা শেয়ার। যেমন একটা দলের একটা প্রতীক থাকে, সেই প্রতীক সেই দলের নিদর্শন। একটা দেশের একটা পতাকা থাকে, সেই পতাকা হচ্ছে সেই দেশের নিদর্শন। একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, তাদের একটা লোগো থাকে, তাদের ট্রেডমার্ক থাকে, সেটা তাদের নিদর্শন। তো এই ঠিক এমনিভাবে ইসলামের কিছু নিদর্শন আছে। ইসলামী নিদর্শন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে, শরীয়তের তরফ থেকে নিদর্শন, এগুলো নির্ধারিত, সুনির্ধারিত। আমি চাইলেই কোনো জিনিসকে আমি শরীয়তের বা ইসলামের নিদর্শন হিসেবে ধার্য করতে পারি না। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় শাআইরে ইসলাম বা ইসলামের নিদর্শনের শব্দটা ব্যবহার হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ইসলামের নিদর্শন কি? ইসলামের নিদর্শন বলতে যে আল্লাহ তাআলার গোলামি এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে, ওই আল্লাহ তাআলার গোলামি, দাসত্ব এবং নৈকট্য লাভের জন্য যে উপায় উপকরণ আছে, সেটাই হচ্ছে ইসলামের নিদর্শন। এখন সেই নিদর্শন এটা বস্তু হতে পারে, কোনো স্থানও হতে পারে, কোনো সময়ও হতে পারে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ফরমান ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া এটা আল্লাহ তাআলার বা ইসলামের একটা শিআর, ইসলামের একটা নিদর্শন। তো আল্লাহ তাআলা স্থানকে নিদর্শন বলছেন, এমনিভাবে আল্লাহ তাআলা সময়কে নিদর্শন বলেছেন। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন নাকি সময়কে বলেছেন, স্থানকে বলেছেন, এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বস্তুকে বলেছেন। তো মোট কথা, ইসলামের নিদর্শন বলতে মানুষ আল্লাহ তাআলার দাসত্ব এবং নৈকট্য অর্জনের জন্য যে সমস্ত কাজ তারা করে, যে সমস্ত উপায় অবলম্বন করে, সেটাই হচ্ছে নিদর্শন। এবং এইটা আল্লাহ তাআলার কর্তৃক নির্দেশিত হতে হবে। তো সেই হিসেবে নামাজ এটাও একটা নিদর্শন, রোজা এটাও একটা নিদর্শন। কারণ এই কাজগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার গোলামি করি এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করি। এমনিভাবে হজের মধ্যে কিছু স্থান আছে, সেগুলো নিদর্শন। ওই স্থানের মাধ্যমে আল্লাহ তাআলার গোলামি করি, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করি। সাফা মারওয়ায় আমরা তাওয়াফ করি, সাই করি, এটাও একটা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম। এমনিভাবে আমরা উকুফে আরাফা অবস্থান করি, তা আরাফা এটাও আল্লাহ তাআলা একটা ইসলামের নিদর্শন। এমনিভাবে আমরা দাঁড়িয়ে রাখি, এই দাঁড়িয়েও এটা একটা নিদর্শন, কারণ এই দাঁড়ির মাধ্যমে এটা আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করি, আল্লাহ তাআলার দাসত্ব করি। তো এখন বিষয় হচ্ছে যে ইসলামের নিদর্শন হচ্ছে যে শরীয়ত নির্দেশিত আল্লাহ তাআলার গোলামি এবং নৈকট্য অর্জনের জন্য যে উপায় উপকরণ রয়েছে, সেটাই হচ্ছে নিদর্শন। মানুষ চাইলেই কিন্তু কোনোটাকে এটাকে ইসলামের নিদর্শন বলে ধার্য করতে পারবে না, করতে পারে না। শরীয়ত নির্দেশিত, শরীয়ত যাকে বলেছে এটা নিদর্শন, সেটা নিদর্শন। এবং শরীয়ত সেই নিদর্শনের ব্যাপারে শরীয়তের তরফ থেকে বিধিনিষেধ এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাহিয়া মিন তাকওয়াল কুলুব। তার মানে ইসলামের নিদর্শনকে সম্মান করা, তার প্রতি অনুরাগ প্রকাশ করা, তার প্রতি ভক্তি নিবেদন করা, এটা হচ্ছে তাকওয়ার অন্তর্ভুক্ত। আর আমরা সবাই জানি তাকওয়া এটা ফরজ, এটা ওয়াজিব। তার মানে ইসলামের নিদর্শনকে সম্মান করা, তার প্রতি ভক্তি নিদর্শন করা, ভক্তি নিবেদন করা, শ্রদ্ধা জ্ঞাপন করা,
অনুরাগ প্রকাশ করা এটাও ফরজ। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদায় ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ, হে মুমিনগণ, তোমরা ইসলামের আল্লাহ তাআলার নিদর্শনকে, ইসলামের নিদর্শনকে তোমরা অবমাননা করো না। তাহলে বোঝা গেল যে ইসলামের নিদর্শনকে অবমাননা করা এটা শরীয়তের তরফ থেকে নিষেধ, হারাম। আর শরীয়তের ইসলামের নিদর্শনকে শ্রদ্ধা জ্ঞাপন করা এটা হচ্ছে ফরজ, এটা ফরজ। এখন আমি যদি কোনো বিষয়কে ইসলামের নিদর্শন বলে ধার্য করি যে এটা নিদর্শন, সেটা ধার্য হলে হবে না। যেমন আমি কোনো অলি আল্লাহর কবরকে আমি শ্রদ্ধা নিবেদন করলাম, সম্মান করলাম না, ইসলাম সেই জন্য আমি সেই কবরের উপর একটা চাদর দিয়ে দিলাম বা এই কবরের উপর একটা গম্বুজ তৈরি করলাম এবং আমি কবরের প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম, সেটা হবে না। এমনিভাবে সৌদিতে, মক্কাতেও এমন কিছু জায়গা আছে, এবং গায়ে হেরা এটা অবশ্যই একটা শরীয়ত, একটা সম্মানিত জায়গা, কিন্তু শরীয়তের তরফ থেকে সেটার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য কোনো তারগিব আসে নাই, কোনো আদেশ আসে নাই। এই জন্য আপনি যথার্থ বলছিলেন যে অলি আল্লাহ, আউলিয়ায়ে কেরাম যারা আছেন তাদের সম্মান নিয়ে তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর অলি যারা আছেন তাদের কোনো ভয় নাই, কোনো শঙ্কা নেই। আমরা দেখেছি আমাদের আকাবিরিন হযরত যারা, বিশেষ করে শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, এই যে বড় বড় হযরত উলামায়ে কেরাম, তাদের মাকবারে আমরা গিয়েছি, আপনিও গিয়েছেন। সেখানে মানে কবরকে খুব হেফাজত করা, সংরক্ষণ করা, চাদর দিয়ে মোড়ানো অথবা খুব গম্বুজ বানানো, এই ধরনের কিছু কিন্তু সেখানে নেই। তবে হ্যাঁ, শরীয়তে যতটুকু আছে কবর জিয়ারত করা এবং তাদের রুহানি ফয়েজ বারাকাত কামনা করা। আমি কিছু ইসালে সওয়াব করলাম, আল্লাহ তাআলা যেন সেটা তাদের জন্য পৌঁছিয়ে দেন এবং তাদের বারাকা আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন, রুহানি ফয়েজ বারাকা।